হুন্ডা এক্সব্লেড এবিএস এফআই 160 সিসি এই বাইকটা অনেকেই কিনবেন বলে ভাবছেন। আজকের ভিডিওটা তাদের জন্য। আর যেহেতু আমি প্রফেশনাল ব্লগার না, আশা করি আমার থেকে আপনারা ফেয়ারলি রিভিউ পাবেন। প্রথমত বলবো যে আমি বাইকটা 4-5 দিন হয় কিনেছি এবং এটা আমি 250 কিলো পর্যন্ত চালিয়েছি। এর মধ্যে আমি রিভিউটা দিচ্ছি। সো এর মধ্যেই যা রিভিউ তা আপনারা শুনতে পাবেন এখন। 250 কিলোর মধ্যে আমি 2-3 দিন বৃষ্টিতে আমি রাইড করছি এবং যেহেতু নতুন রোড করছে এবং প্রচুর কাদাতে রাইড করছি, স্লিপের কোনো সমস্যা হয় নাই। অনেকে বলে যে চাকা সামনেরটা 80, পিছনেরটা 130 কেন, আর দুইটাই তো মোটা দেওয়ার দরকার এই প্রাইস সিগমেন্টে। বাট আমার এমন কোনো প্রবলেম মনে হয় নাই। আর আমি আবারও বলি, সামনেরটা মোটা দিলে আপনার কিন্তু মাইলেজ কমে যাবে। সো এদিক দিয়েও কিন্তু বাইকটা ঠিক আছে। আর যেহেতু আমি ব্ল্যাক কালার নিছি, আমার মনে হয় ব্ল্যাক কালারটা বেস্ট। অনেকে অন্য কালার নেন, বাট মাথায় রাখতে হবে যে অন্য কালার নিলে দাগের কারণে আপনার বাইকের সৌন্দর্যটা নষ্ট হবে। ম্যাক কালারও আমার মনে হয় না দরকার আছে। সো যারা ব্ল্যাক নেবেন আমি মনে করি ঠিক আছে। সো আরেকটা বলি, অনেকেই মাইলেজ নিয়ে চিন্তিত। আসলে আমি বলি এই বাইকটা বেস্ট ফর মাইলেজ। অনেকে এটা বলে থাকে। আমি আসলে 250 কিলোতে আপনার যেহেতু ব্রেকিং পিরিয়ড চলছে, আমি 50 থেকে 60-এর মধ্যে বাইকটা রাখছি। এর মধ্যে আমার মাইলেজ 40 থেকে 45 কিলোর মতো 45 মতো দিচ্ছে। আমি মনে করি এটা বিশাল ব্যাপার, কারণ আরও অন্যান্য বাইক ব্রেকিং পিরিয়ড আরও অনেক কম দেয়। সো এটা বেস্ট। এদিক থেকে আমার কোনো অবজেকশন নেই এদিক থেকেও। আরেকটা হলো যে এটার দুইটা সমস্যা আমি বলবো এখন পর্যন্ত। প্রথম সমস্যাটা হলো যে এটার লাইট। হ্যাঁ, আপনার হাইওয়ে যখন রাইড করুন রাতে, লাইটটা আমার একটু কম মনে হয়েছে, প্লাস ওইরকম ইফেক্টিভ মনে হয় নাই। খুব একটা আলো বা খুব ইফেক্টিভ কিছু মনে হচ্ছে না। আমার মনে হয় এটাতে একটু তারা নজর দিতে পারে। বাট এটা আসলে ওভারঅল অত বড় ফ্যাক্ট নাও আবার, কারণ অনেকের আবার এই লাইটেই চলতেছে। সো আমার মনে হচ্ছে যে এটা আরেকটু বেটার করা দরকার। আরেকটা হলো আপনার হর্নটা আমার একটু কম মনে হয়েছে। আরেকটা হর্ন বাড়ানো উচিত, বা হর্ন আরও বেটার করা উচিত। আর একটা হলো যে আপনার কাদাতে যখন রাইড করি অন্যান্য বাইকের থেকে এই বাইকটা ময়লা হয় বেশি বলে আমার মনে হয়। এটাও একটা সমস্যা, বা সমস্যা না, এটাও একটা সমস্যা বলা যায়। আর ভালো দিকে কোনো শেষ নেই আসলে এই বাইকটার। আপনারা অনেক রকম সেন্সর পেয়ে যাবেন, যেমন এটার যে ডিজিটাল মিটার আছে এটাতে অনেক রকম সেন্সর এবং শো করে। যেমন সাইড স্ট্যান্ড ফালানো থাকলে এটা শো করবে এবং স্টার্ট নিবে না, প্লাস কিলিং বাট, প্লাস আপনার গিয়ারের সংখ্যা আসবে 1 2 3 4 5 পর্যন্ত দেখাবে। এটাও খুব ভালো একটা ব্যাপার। আরও আদার্স যে ফাংশনগুলো আছে টাইম সব কিছুই আছে। তো এটাও খুবই ভালো লাগছে, খারাপ কোনো কিছু বলা যাবে না। আর ওভারঅল আর মানে খারাপ কি বলবো, খারাপ আসলে এইসব বাইকের খারাপ কিছু বের করা খুবই কঠিন। এরপরও দেখা যায় যে অনেকেই আমরা অনেক সামান্য জিনিসকে অনেক বড়োভাবে দেখাই। আসলে মাইলেজ, কমফোর্ট এগুলো খুবই গুরুত্বপূর্ণ বাইকের জন্য। এই দিক থেকে বাইকটা মোটামুটি অনেকটা এগিয়ে আছে। হ্যাঁ, সো আমি বলবো যে যারা কিনবেন বাইকটা যথেষ্ট এই 250 কিলোর মানে আমার অভিজ্ঞতা আমি বলতে পারি বেস্ট। সো আপনারা কিনতে পারেন। যারা B3 B2 চালাইছেন তারা এটা চালাইয়া আরও বেশি মজা পাবেন। লং রাইড করছি আমি 50-60 কিলো করে এবং আমার যথেষ্ট কমফোর্ট মনে হয়েছে, ক্লান্তি আসছে না এবং ওয়াইন্ড ব্রেক করছে সহজেই, বাইকটা কাঁপছে না। সব কিছু মিলিয়ে বেস্ট। সো এতটুকু আজকে পর্যন্ত ভিডিও। যেহেতু আমি 250 কিলো পর্যন্ত চালাইছি, নেক্সট যে ভিডিওটা হবে এটা আরও বেশি চালানোর পরে, 600 বা 1000 চালানোর পরে আমি দিব। তো সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।